মাতৃভাষা দিবস উপলক্ষে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা পৌরসভার পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 1952 সাল থেকে মাতৃভাষার রক্ষার্থে যারা আন্দোলন করেছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল শহীদদেরকে যেন তিনি শহীদ হিসেবে কবুল করে নেন সেই কামনা করছি। 1952 সাল থেকে নিয়ে 1969-এর গণ অভ্যুত্থান, 1971 সালে আমার এই দেশ রক্ষার স্বার্থে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, তাদেরকেও শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমার এই দেশ মুক্তাগাছাবাসী সহ সারা বাংলাদেশের সমস্ত ধর্ম বর্ণ সকল মানুষকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী 1952 সাল থেকে নয়, 1941 সাল থেকে সেই বাংলাদেশ সংগঠন রূপান্তরিত হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা প্রতিটি মানুষের, প্রতিটি জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সংগঠন ভিতরে যারা নেতৃত্ব দিয়ে আসছেন, আপনারা দেখেছেন আমাদের কেন্দ্র আমির জামাত থেকে নিয়ে অনেকে আজকে সেই স্বৈর শাসকের আমলে তাদেরকে ফাঁসির আদেশের মাধ্যমে তাদের জীবন দিতে হয়েছে। আজকে আমরা এই দিনটিকে কেন্দ্র করে আমরা সকাল থেকে নিয়ে শহীদ ভাইদের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি এবং আমাদের বিভিন্ন এখান থেকে 1952 সালে যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমাদের কী করণীয় সেই সম্বন্ধে আলোচনা হয়েছে আমাদের, এবং আমরা তাদেরকে সবসময় 52 আন্দোলনের যে ফসল, সেই ফসলটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি, এই জন্য আমরা বিভিন্ন শিক্ষামুখী এবং উদ্বোধনীমুখী আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। বিশেষ করে আমরা দোয়ার আয়োজন করেছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবন দিয়েছেন তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করে নেন। সম্মানিত দেশবাসী, আজকের এই তরুণ সমাজ, আমরা জানি শুধু আজকের এই দিনও নয়, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিয়ে শিক্ষা নিতে পারি, তখনও দেখব যে ইসলাম বিজয়ী হয়েছে তরুণদের মাধ্যমে। বর্তমানেও আজকে এই যে স্বৈর শাসকের যে অধপতন হয়েছে, দেশ থেকে তারা পলায়ন করেছে, একমাত্র নতুন প্রজন্মের কারণে তরুণদের আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা দৃঢ় আশাবাদী যে আগামীতেই এই তরুণ প্রজন্ম তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে, এটা আমরা কামনা করছি।